সনদের আগে 30টার মতো রাজনৈতিক দল তারা পার্টিসিপেট করেছে এবং উইলিংলি খুবই স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত 5-6টা দল সেটা সাইন করেনি এবং পরদিন গণফোরাম সাইন করে। কিন্তু এখন পর্যন্ত এনসিপি ছাড়াও 4টা বাম রাজনৈতিক দল সিপিবি সহ তারা এখনও স্বাক্ষর করেনি। শেষ পর্যন্ত কি তারা স্বাক্ষর করবে না, নাকি স্বাক্ষর করার সম্ভাবনা এখনো আছে? এনসিপি যে কথাটা যুক্তিটা দিচ্ছে যে আইনগত বৈধতা ইত্যাদি, আইনি ভিত্তি প্রক্রিয়া বাস্তবায়ন, সেটা আমি ঠিক বুঝতে পারি না। কারণ যে রাজনৈতিক দলগুলো এখন আছে তারা সামনে নির্বাচনে তারাই ক্ষমতায় যাবে, তারা যদি একটা জায়গায় অঙ্গীকার করে সেটাই তো যথেষ্ট শক্তিশালী বিষয়। জি, সবাই অঙ্গীকার করছে, ওটা বাস্তবায়ন করবে। এইটার প্রতি তাদের কেন আস্থা নাই এটা আমি জানি না। এখন এটা এমন হতে পারে যে তাদের অন্য কোনো আরও বিষয় থাকতে পারে যেটার জন্য তারা এটা নিয়ে একটা দর কষাকষি করছে। আর অন্যান্য যারা জুলাই সনদের যে ব্যাপারটা, এতগুলো রাজনৈতিক দল বসে তারা সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষর করলো, কিন্তু এটা আমার জন্য আমি একটা বিস্মিত, কিংবা এটা আমি মোটেই একটা যেভাবে ইতিহাস বর্ণনা করা হয়েছে জুলাই সনদ, সেটা আমি গ্রহণযোগ্য মনে করি না। সেই ইতিহাসের মধ্যে একটা খণ্ডিত ইতিহাস, সেখানে যেমন কিছু 1-2টা আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু অনেক আন্দোলনের কথা বলা হয়। যেমন স্বাধীনতার পরে তো স্বৈরতন্ত্র বিরোধী অনেক আন্দোলন হয়েছে, সামরিক শাসন বিরোধী অনেক আন্দোলন হয়েছে, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে অনেকগুলো আন্দোলন হয়েছে, এবং এই সমস্ত বিষয়গুলো তো আনতে হবে। সুন্দরবন নিয়ে আন্দোলন হয়েছে, ফুলবাড়ি নিয়ে আন্দোলন হয়েছে, গণ-অভ্যুত্থানই হয়েছে। তো ওই সমস্ত কিছু না বলে শুধুমাত্র এখন যারা তাদের সুবিধা মতো কয়েকটা আন্দোলনের কথা বললে তো হবে না। দ্বিতীয়ত, ইতিহাস তো মানে একটা স্বয়ংক্রিয়ভাবে ইতিহাস হয়ে যায়নি, সেখানে বিভিন্ন জনের ভূমিকা ছিল। এত লম্বা ইতিহাস, এত লম্বাভাবে সনদের মধ্যে ইতিহাসটা আনাটাই ঝুঁকিপূর্ণ। কারণ ওইটা হয় পূর্ণাঙ্গ ইতিহাস হতে হবে, অথবা ওই ইতিহাসের পর্বটা তাদের বাদ দিতে হবে। তারা যেটা করেছে, তাদের সুবিধা মতো একটা ইতিহাসের বয়ান তৈরি করতে চেষ্টা করেছে। আর কিছু কিছু জায়গায় তো ভালো আছে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের গঠন, তারপরে বিচারপতি, তারপরে এই যে বিরোধী দলীয় যারা আছে তাদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, নির্বাচন কমিশন ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি খুব ভালো, এবং এটা সামনের দিনের জন্য ভালো হবে। কিন্তু এই অসম্পূর্ণ ইতিহাসকে তারা যদি সংবিধানের অংশ করে সেটাকেই ইতিহাস, সেই ইতিহাসে আমাদের মানতে হবে, তাহলে এটা ঠিক আওয়ামী লীগের আরেকটা ভার্সন হইল। কারণ আওয়ামী লীগ এটাই করেছিল যে তারা যেভাবে ইতিহাস বলবে সেটাই আমাদের ইতিহাস বলতে হবে। সংবিধানে যেভাবে বলা আছে তার বাইরে গেলে মৃত্যুদণ্ড, এটা তো শেখ হাসিনার সময় করা হয়েছিল। এখন যেটা করার চেষ্টা হচ্ছে যে সংবিধানের মধ্যে জুলাই সনদ নিতে হবে, এবং এটা নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। এখন জুলাই সনদের মধ্যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিংবা যারা স্বাক্ষর করেনি, তারা কেন আদালতে যেতে পারে? আদালতে যেতে হবে তাদের, এবং সেই অধিকারটা তো তার গণতান্ত্রিক অধিকার। সংবিধানের মধ্যে যা আছে সেটা নিয়ে আদালতে যাওয়া যাবে, আদালতে কেন যাওয়া যাবে না? এইরকমভাবে কণ্ঠরোধ করা, এটা তো লক্ষণ ভালো না। স্যার, তার মানে জুলাই, আপনি যদি স্যার একেবারে একটা বাক্যে বলেন যে জুলাই সনদের আপনি ভবিষ্যৎ কি দেখেন? জুলাই সনদ ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ এখন সামনে তো একটা নির্বাচন হবে। জুলাই সনদের আলাদা তাৎপর্য, এখন জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে, এটা তো সত্য, এবং সেই জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে একটা পরিবর্তন হয়েছে। তো সেটাকে নিয়ে এত নিরাপত্তাহীনতায় কেন ভুগছে আমি জানি না। মানে আমি কোনো গোষ্ঠীকে দেখা যাচ্ছে তারা খুবই ইনসিকিউরিটি বোধ করছে। ইনসিকিউরিটি বোধ করার কিছু নাই, এবং সেটা সংবিধানে বা অধ্যাদেশ দিয়ে বা আইনি প্রক্রিয়ার মধ্যে আনলেই যে সিকিউরিটি হবে তা না। ওইটা হলে তো শেখ হাসিনার সিকিউরিটি থাকতো। শেখ হাসিনা তো সংবিধানের মধ্যে এমনভাবে করেছিলেন যে তার ক্ষমতার বাইরে কেউ যেতে পারবে না।